সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাবরুল ইসলাম আসলাম আপনাদের মাঝে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে। তো ভিডিওটা কেউ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের মাঝে আজ তুলে ধরতেছি। তো আমরা কিছু কিছু পুরুষ মানুষ আছি, সব পুরুষের দোষ দেবো না। আমরা কিছু কিছু পুরুষ মানুষ আছি, আমরা যখন ঘর থেকে বের হই, আমাদের পেটে যদি ক্ষুধা থাকে তাহলে আমরা কিন্তু বাইরে আসলে আমাদের মন চাই যে হয়তো দুটো পুরি খাই, না হলে মানে বাইরের কোনো খাবার খাই। এটা শুধু আমি পুরুষ দিয়ে না, এটা সকল ধরনের পুরুষ। আমি এর ইসলামে এক কলমে লিখিত দিব যে কিছু কিছু পুরুষ আছে, সকল পুরুষের কথা বলতেছি না। তো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু আজকে গুরুত্বপূর্ণ কথাগুলো, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো কথা হচ্ছে, আমরা যখন ক্ষুধার্ত থাকি, আমাদের পেটে যখন ক্ষুধা থাকে তখন কিন্তু আমরা বাইরে বের হলে তখন কিন্তু ভালো মন্দ যা পাই তাই খাই। তো আমার এর মধ্যে একটা কথা আছে, এই কথাটা শুধু ক্ষুধার্তর জন্য ছিল না, কথাটা ভাবিরা একটু মন দিয়ে শুনবেন। কথাটা শুধু ক্ষুধার্তর জন্য ছিল না। আপনার জামাই যখন ঘর থেকে বের হয়, আপনার জামাইয়ের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো, হয়তো খাবার থেকে শুরু করে প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আপনি চেষ্টা করবেন যে সবসময় তাকে ভরপুর দেওয়ার জন্য। যদি সে একদিক দিয়ে না একদিক দিয়ে তার খাবারের কোনো ভুল ত্রুটি হয়, বা তার খাবারের মানে তার ভালোবাসার কোনো কমতি হয়, তাহলে কিন্তু সে মানে আপনার হকটা সে অন্য কাউকে দেওয়ার চেষ্টা করবে, বা সে বাইরে আসলে তখন মানে তার একটা ইচ্ছা হবে যে তাকে বাইরে যা কিছু মানে খাই। আমরা যখন পুরুষ মানুষ, আমরা যখন ঘর থেকে বাইরে হয়, আমাদের পেটে ক্ষুধা থাকলে আমরা বাইরে আসে যা পাই তাই কিন্তু খাই, বা তাই খাইতে ইচ্ছা করে। তো একটা পুরুষ মানুষ যখন মহিলা মানুষ যখন পুরুষ মানুষের এগুলো সবকিছু দিয়ে দেবে, তখন কিন্তু বাইরে আসলে পেট যদি ভরা থাকে আসলে কিন্তু তার কোনো জিনিসের উপর রুচি হবে না। তো কথাটা মিলিয়ে নেবেন। আর এই কথাটা শুধু খাবারের জন্য ছিল না, কথাটা আপনারা একটু ভেবে নেবেন। কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।